الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখা কর্তৃক আজকের এই ঐতিহাসিক শান-এ রিসালাত সম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি রক্ত জরা সংগঠনের নাম। হেফাজতে ইসলামের যাত্রা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তাগুতি অপশক্তিকে মোকাবেলা করার জন্য, নাস্তিক মোরতাদদেরকে বাংলাদেশে খতম করার জন্য, এই বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য হেফাজতে ইসলাম রক্ত দিয়েছে। আজকে ফেনীতে প্রমাণ করে হেফাজত আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। সময় কম, আমি অনুরোধ করব স্লোগান না দেওয়ার জন্য, যেহেতু সময় কম। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আছেন। বাতিলের সাথে আপোষ হবে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী মামুনুল হকের নেতৃত্বে এই দেশের সকল অপশক্তি হেফাজতে ইসলাম মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কয়েকটা জরুরি কথা বলি সংক্ষিপ্ত সময়ে, আমি শেষ করছি। কেউ কেউ মনে করেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, হেফাজতে ইসলাম শেষ। এইরকম কেউ কেউ মনে করেন। তাদের সন্দেহ দূর করার জন্য বলি, ফেনীর মিজান আজকে দেখো, ফেনীর মিজান প্রমাণ করেছে হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম থাকবে, হেফাজতে ইসলামের নেতৃত্বে এই দেশে ইসলামী বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার অর্থ আপনারা সাংবিধানিকভাবে ইসলামকে স্বীকৃতি দিয়েছেন। এদেশের রাষ্ট্রীয় ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম রাষ্ট্র ধর্ম স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আল্লাহকে এবং আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে, এদের বিরুদ্ধে ইসলাম যেই শাস্তির বিধান ইসলাম প্রতিষ্ঠিত করেছে তাকে স্বীকার করা। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একজন নাস্তিক ব্লগার, যে আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করে নাই। সরকার আইন নিজেরা আইনের গতিতে চলে নাই। আইনের মাধ্যমে যারা কটূক্তি করেছে, সাংবিধানিক দায়িত্ব তারা পালন করে নাই। তারা পালন না করার কারণে এই দেশের আশিকে রাসূলরা তারা আইনকে হাতে নিতে বাধ্য হয়েছে। আজকের এই মিজান ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাতবে রাসূলদের মৃত্যুদণ্ডের আইন দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
সংগ্রামী সংগ্রামী জনতা, আমরা সরকারের কাছে দাবি করছি অভিজিৎ হত্যার সাথে কারা জড়িত তা প্রমাণিত হয় নাই। যাদেরকে অভিযুক্ত করে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই আইন আমরা মানি না। আমরা এই আইন বাতিলের রিভিউ করার জন্য আবেদন করছি। এই আইন বাতিল, যে রায় দেওয়া হয়েছে এই রায় উচ্চ আদালতে বাতিল করে তাদেরকে বেকসুর খালাস দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা লক্ষ্য করেছি যুদ্ধ অপরাধের বিচারের জন্য আপনারা আইনকে সংশোধন করেছেন। আমাদের আমির আল্লামা আহমদ শফী ঘোষণা করেছিলেন যুদ্ধ অপরাধের চাইতে ধর্ম অপরাধ সবচাইতে বড়। যুদ্ধ অপরাধের বিচার হতে পারলে বাংলাদেশে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর শানে গুস্তাখি করবে, ধর্মের বিরুদ্ধে যারা অপরাধ করবে তাদের মৃত্যুদণ্ডের আইন এই দেশে পাশ করতে হবে, পাশ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা সর্বশেষ আমার কথা হলো হেফাজতে ইসলাম ক্ষমতা দখল করতে চায় না, কিন্তু ক্ষমতায় থেকে কোন রাষ্ট্রিক মুক্তদের পক্ষ অবলম্বন করে কাউকে ক্ষমতায় থাকতে দিতে পারি না। আমাদের বক্তব্য হলো বাংলাদেশে এটা আলেম ওলামার দেশ, নায়েবে রাসূলদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, হাফেজে কোরআনদের দেশ। এই দেশে ধর্মপ্রাণ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমাদের শত শত ভাই রক্ত দিয়ে তা প্রমাণ করেছেন। প্রয়োজনে আরো রক্ত দিতে হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। পাকিস্তানে আল্লামা ইউসুফ বিন নূরের নেতৃত্বে 10,000 তৌহিদি জনতা নবী প্রেমিকরা রক্ত দিয়েছেন। আমরা প্রয়োজনে বাংলাদেশে লাখো মানুষ রক্ত দেব, কিন্তু নবীর শানে যারা বেয়াদবি করে এবং খুতবের মতকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইন পাশ করে ছাড়বো, পাশ করে ছাড়বো ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি আমাদের ছেড়ে চলে গেছেন। হেফাজতে ইসলামের নেতৃত্বে আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম, আল্লামা মামুনুল হক সাহেবদের মতো সেই নির্বেজাল মুখলিস ওলামা একরামের হাতে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীর দুশমনদেরকে খতম করার জন্যে, নবীর দুশমনদের বিরুদ্ধে আইন পাশ করার জন্যে যদি রক্তের প্রয়োজন হয়, যদি ডাক আসে, ওই ডাকে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য কারা কারা মাঠে রাখতে প্রস্তুত? শেষ কথা, আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি তো, মোহাব্বত করি তো, কারা কারা করি? বাংলাদেশে হেফাজতে ইসলামের দুর্গ কায়েম করতে হবে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হেফাজতের কর্মী তৈরি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লামা মামুনুল হক সাহেব স্টেজে আছেন, আমাদের মুরব্বীরা চলে গেছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
বাংলাদেশের তৌহিদি জনতা আপনাকে হৃদয় ভরে ভালোবাসে। আপনাকে আপনার নেতৃত্বে এই দেশে আমরা বিপ্লব ঘটাতে চাই। আমরা এদেশের লক্ষ তৌহিদি যুবক, তৌহিদি জনতা নিজের জান মাল কুরবান করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, আল্লাহর পবিত্র কোরআনের বিধান কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় সাগর সাগর রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত চমৎকার ভাবে বলেছেন, सबक मेरे पर सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे का, मैं दुनिया की इमामत का। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এই দেশে তাগুতি অপশক্তি, খোদাদ্রোহী শক্তি, খাতেমে রাসূলদের মোকাবেলা করার শক্তি সঞ্চয় করার তৌফিক দান করুন, আমিন। হেফাজতে ইসলাম ফেনী জেলার পক্ষ থেকে আজকের আয়োজন যারা করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।